Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear student, I hope you all are okay and fine. আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে 2025 সালের ব্যাচ যারা পরীক্ষা দিবে, সো তাদের জন্য আমি বাংলা প্রথম সাজেশন নিয়ে চলে এলাম। সো অনেকে বাংলা প্রথমটা হয়তো বা মোটামুটি পড়ছো, কেউ কেউ ভালোভাবে পড়ছো বা কারো অল্প পড়া আছে। সো তাদের জন্য এই ভিডিওটা, যারা মোটামুটি বা অল্প করে পড়ছে, সো তাদের জন্য এই ভিডিওটা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকবে। তোমাদের গদ্য থাকবে, গদ্য হচ্ছে তোমাদের ক বিভাগ, পদ্য হচ্ছে খ বিভাগ, আর উপন্যাস হচ্ছে গ বিভাগ, আর নাটক হচ্ছে ঘ বিভাগ। সো গেল। তো আমরা সবার প্রথমে গদ্যটা দেখি। গদ্য সর্বপ্রথমে আমি এখানে যেগুলো হচ্ছে তোমাদের গদ্য দিছি, মানে গল্পগুলো দিছি, মানে ইম্পর্টেন্ট গল্পগুলো আর কি। সবগুলো তো তোমরা পড়তে পারবে না, তোমাদের মনে হয় 15টা গদ্য আছে, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে 7টা 8টা বলে দেবো, যেটার মধ্যে থেকে 2টা 3টা কমন আসবে। সো সবার প্রথমে দেখি সুমা, এটা আসবে কারণ এটা আগের বোর্ডেও আসছিল, অনেকগুলো বোর্ডে আর কি আসছিল। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। এই তিনটা থেকে তোমরা মনে করো 2টার মতো, 1টা থেকে 2টা সিকিউ কমন পাবা, 1টা থেকে 2টা। এটাও ইম্পর্ট্যান্ট আছে, এটা এক্সট্রা নিলাম। তারপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও ইম্পর্ট্যান্ট আছে। পল্লী সাহিত্য, এটাও আসছিল আগের বছর আর কি বোর্ডে। তো তোমরা এগুলো দেখবে। এখান থেকে এ পর্যন্ত পড়লে তোমাদের 3টা তোমরা এমনিই কমন পেয়ে যাবে, এটা কোনো নেই। তাও বাই চান্স যদি অন্যখান থেকেও চলে আসে, তোমরা এখান থেকে দেখতে পারো নিয়তি, এই সাহিত্যের রূপরীতি, এটা এর আগের বার আসে নাই, তো এবার এটা আসার চান্স আছে আর কি, বেশি আছে, সেটা স্ট্যান্ড দিয়ে দিতে পারো। আর মমতাদি, এটা এর আগেরও 50% বোর্ডে এটা আসছিল, সো এটা আমি ডবল স্টার দিয়ে রাখি। আর এটাও এর আগের বার আসে নাই, সো এবার হয়তো বা আসতে পারে, ওটার জন্য ওটা দিয়ে দিলাম আর কি। এই 2টা ইম্পর্টেন্ট আছে, মানে কম ইম্পর্টেন্টের মধ্যে এই 2টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এটা তোমরা দেখে নিতে পারো যদি বাই চান্স না আসে। তো উপরেরগুলো তোমাদের উপরেরগুলো পড়লেও তোমাদের কোনো সমস্যা নাই, যদি তোমাদের হয়তো বা কম হয়ে থাকে। আর তোমরা হচ্ছে বই থেকে পড়বা, বইয়ে যেগুলো গল্প পড়ছো, গল্পতে যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো দাগায় রাখছো, ওগুলো বারবার পড়বা, ওখান থেকেই তোমার কহগুলা আনসার করতে পারবা আর কি, আনসার করতে পারবা। এটি গেল। এখানে হচ্ছে আরেকটা আছে, মানে 71-এর দিনগুলো। সো ওইটা থেকে এবার আসতেও পারে, নাও আসতে পারে, নাও আসতে পারে। তাও আমি বলি যে যদি তোমার পড়া হয়ে থাকে তুমি পড়ে নেবে, একবার রিভিশন দিয়ে দেবা, আর না হলে নাই। কিন্তু আর এমসিকিউ তো সবখান থেকে আসবে, এটা হচ্ছে সিকিউ আর কি, সাজেশনটা সিকিউ যেটা আমি বলে দিচ্ছি। সো পদ্ম সেম ওরকম, প্রথমে কি বঙ্গবাণী, এটাও ইম্পর্টেন্ট, এর একবার আসছিল। মানুষ, এটাও ইম্পর্টেন্ট। কপোতাক্ষ, এটাও ইম্পর্টেন্ট, আমি 2 স্টার করে দিয়ে দিলাম, 2 স্টার করে এটাও দিলাম, 2 স্টার করে। আমার পরিচয়, পল্লী জননী, সেই দিন এই মাঠ, মানে এর আগের বার হয়তো কম আসছিল, তো এটাও তোমরা দেখে নিতে পারো, সমস্যা নাই। আর বাই চান্স যদি না হয় তাহলে তোমরা এই 2টা দেখে নিতে পারো। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলবো প্রথম 4টা আর কি, এই প্রথম 4টা থেকে 1-2টা এমনি কমন পড়ে যাবে। আর এগুলো পড়লে, মানে এখান থেকে এই পর্যন্ত পড়লে তোমাদের অবশ্যই 2টা কমন থাকবে, মানে 3টা থাকবে, 3টার মধ্যে তোমরা 2টা পাবে। সো গেল। আর আমি বলবো যে গদ্য থেকে তোমরা যদি পারো 3টা করে আনসার করো, কারণ গদ্যই তোমার আর কি তাড়াতাড়ি আর ভালোভাবে লিখতে পারবে। যে ইয়ার থেকে উপন্যাস আর নাটক থেকে তোমরা গদ্য থেকে ভালো করে লিখতে পারবে। আর পদ্য তো 3টাই থাকবে, ওখান থেকে 3টা কমন পড়া আর কি খুব টাফ, বলতে গেলে 3টার মধ্যে 3টা কমন পড়া খুব টাফ। ওটার জন্য তোমরা গদ্য থেকে অ্যান্সার করার ট্রাই করবা 3টা। সো এবার উপন্যাসে কি আছে, বইপির, কাকতারা। আর যদি কারো উপন্যাস আর নাটক ভালো করে পড়া থাকে, ওখান থেকে তোমরা 2টা অ্যান্সার করতে পারবে, সমস্যা নাই। সো উপন্যাসে আছে কি, বইপির, এটা তো অবশ্যই মাস্ট, এগুলো তো পড়ার লাগবেই, এগুলো কোনো ছাড় নাই। যদি নাও পড়ে থাকো হয়তো বা, তো একবার হইলেও তো পড়ছো নাকি, এটা রিভিশন দিবা, পড়বা। আর ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো দাগানো আছে ওগুলো বারবার করে পড়বা। তারপরে হচ্ছে গাইড ফলো করবা, তারপরে টেস্ট পেপার ফলো করে কোশ্চেনগুলো দেখবা আর কি, আগের সালের কোশ্চেনগুলো দেখবা। তারপরে করে দেখে তোমরা ক খগুলা কমন পাবা, আর গ ঘ লিখতে পারবা, তোমাদের যদি গল্পটা, উপন্যাস বা নাটক এগুলো যদি ভালো মতো পড়া থাকে। সো কাকতারুবাবু, এটাও
ইম্পর্ট্যান্ট এখান থেকে থাকবে, 2টা থাকবে, যে কোনো একটা বা 2টা তোমরা দিতে পারো, সমস্যা নেই। মোট তোমাদের কি 7টা করে 7টা সিকিউ দিতে হবে। গেল। সো লেখাটাও ভালো মতো লিখতে হবে। কাটে গেলে ধরো তোমার যদি কোনো জায়গায় কাটে যায়, কোনো জায়গায় কাটে গেলে তোমরা হচ্ছে ডাইরেক্ট এইভাবে করে কাটবা না, কাটলে এইভাবে করে কাটতে পারো ডবল করে, বা এইভাবে করে ঘষা মাজা করে যেন না কাটো, কাটলে একটা এইভাবে করে কাটে গেল। ওইটা হইলো কথা। লেখাগুলো সুন্দর করবো, এটা তো সবাই জানে। সুন্দর ফাঁকা মানে একটা পৃষ্ঠা থেকে 12 থেকে 14 লাইন বা 15 লাইন যদি হয়, তাহলে তোমার লেখাটা সুন্দর থাকবে এবং শিক্ষকগুলো মার্কও দেবে আর কি এইসব। সো গেল। এখন এমসিকিউ নিয়ে। এখন এমসিকিউ হচ্ছে, তো এখানে সাজেশন বলতে এখন তোমাকে সম্পূর্ণ বইয়ে পড়তে হবে। এমসিকিউ আলাদা করে কোনো সাজেশন নাই। তোমরা যদি এই সিকিউগুলো পড়ো, এখানে যেগুলো আছে এগুলো থেকেও যদি এমসিকিউ পড়ো, তাহলে তোমাদের হাইয়েস্ট 20টা থেকে 21টা এমসিকিউ কমন আসবে, কিন্তু বাকিগুলো কমন আসবে না। ওটার জন্য তোমাকে সবগুলাই পড়তে হবে, মানে সবগুলো থেকে এমসিকিউ পড়তে হবে। আর না হলে তোমরা যদি আগের বোর্ডগুলো বেশি করে এমসিকিউ পড়ো সমস্যা নাই, কিন্তু ওগুলো বেশি করে তোমাকে এমসিকিউগুলো পড়তে হবে, কিন্তু তাও কমন পাওয়ার চান্স অনেক কম আর কি এমসিকিউর ক্ষেত্রে, বাংলা এমসিকিউর ক্ষেত্রে। কিন্তু তোমার যদি গল্প, উপন্যাস, নাটক এগুলো যদি তোমার ভালো মতো পড়া থাকে, লাইন বাই লাইন ইম্পর্টেন্ট লাইনগুলো যদি পড়া থাকে, ওখানকার মধ্যেই দেখবা এমসিকিউগুলো চলে আসছে, মানে এমসিকিউ তোমার কমন পড়ে গেছে। সো এই নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। তোমরা এমসিকিউর জন্য খালি আমি একটা সাজেশন দিব, তোমরা বই পড়ো, বইটা ভালো মতো পড়ো, তারপরে গাইড, তারপরে টেস্ট পেপার। যারা কম পড়ছে তারা এখান থেকেও পড়তে পারো, সমস্যা নেই। কিন্তু ওই বললাম 20 থেকে 21টা হাইয়েস্ট কমন পড়বে, এর থেকে বেশি পড়বে না, কারণ 30টা থেকে 30টা এমসিকিউ অত সহজে কমন পড়ে না, যদি কেউ না আর কি সম্পূর্ণ বইটা ভালো মতো পড়ে। সো এই হলো সিকিউ সাজেশন। তোমরা আমি বলি যে আমি যেগুলো দিয়েছি প্রথমের দিকে এগুলো পড়লে তোমাদের কমন চলে আসবে। আর তাও যদি শিওর না হয় তখন, মানে যদি খুঁত ভাব থাকে, তাহলে তোমরা আরও এক্সট্রা করে এগুলো পড়ে নিতে পারো। সো এই হলো আমার বাংলা প্রথম সাজেশন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর যদি আমি পরে যদি আরও কোনো সাবজেক্টের যদি সাজেশন চাও, তাহলে তোমরা আমাকে বলতে পারো, তাহলে আমি এই সাজেশনের সিরিজটা তোমার জন্য কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই। সো গেল। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও।